ঘুমিয়ে গিয়েছে, আর ওই ঘুমের ভিতরে স্বপ্ন যোগে আল্লাহ নবীর জিয়ারত নসিব হয়ে গেল। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সালিউল্লাহ মুহাদ্দিস দেওলবী, তুমি আমার মুহাব্বতে নবী দিবস পালন করেছো, আমার মুহাব্বতে নবী দিবস উদযাপন করেছো, শ্রোতাদের খেতে দিতে পারোনি। মনটা তোমার মলিন, মনটা তোমার খারাপ, তুমি মনটা মলিন করে শুয়ে আছো বাবা। ও সালিউল্লাহ মুহাদ্দিস দেওলবী, মনটা খারাপ করো না বাবা, মনটা মলিন করো না বাবা। আমি আল্লাহ নবী রওজা পাকে শুয়ে থাকতে পারলাম না, আমি তোমার ওই মাহফিলে হাজির হয়ে গিয়েছিলাম রুহানি হালতে, রুহানি হালতে তোমার ওই মাহফিলে হাজির হয়ে যে তুমি যখন শ্রোতাদের হাতে ছোলা বিতরণ করছিলে, ও বাবা সালিউল্লাহ মুহাদ্দিস দেওলবী, আমি রাসূলুল্লাহ শ্রোতাদের কাতারে দাঁড়িয়ে 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 আমি তোমার হাত থেকে ছোলা নিয়েছিলাম। আরেকটু জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখাচ্ছেন বাবা, এই দেখো এই ছোলা বিতরণ করেছিলেন না বাবা, তুমি ছোলা দিয়েছিলে, আমি নবী তোমার মুহাব্বতে মদিনার রওজা পাকে শুয়ে থাকতে পারিনি। তোমার মাহফিলে হাজির হয়ে তুমি যখন শ্রোতাদের ছোলা দিচ্ছিলে, আমি নিজে হাতে করে তোমার কাছে ছোলা নিয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই মাহফিলগুলো ছোট হতে পারে, কিন্তু এর মর্যাদা আর বৎসরে অন্য একটা বড় জলসা দেন, ওর মর্যাদা আসমান জমিন ফারাক। কারণ এই মাহফিলগুলোতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই মাহফিলগুলোতে আমার রাসূলুল্লাহ রূহানি হালতে হাজির হতে পারে। জোরে বলুন। এবারে আসুন, এই বর্ষা বাদলা পানি এখন মন করলে ইচ্ছা করলে আমরা বাড়ি যেয়ে তো শুয়ে থাকতে পারতাম, পারতাম না? পারতাম না? কথা বলেন। কিন্তু বসে আছি কার জন্য? জোনায়েদের জন্য? কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। যার জন্য বসে আছি তিনি কে? আল্লাহ বলছেন, আমি না, আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি। জিনের ভিতর থেকে নয়, ফেরেশতার ভিতর থেকে নয়, তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি। আল্লাহ নিজেই বলছেন, সে নেতা কেমন নেতা জানো? আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের সুখে সুখী হন। জোরে বলুন। হারিসুন আলাইকুম, সর্বদাই তিনি চান তোমরা সুখে থাকো, তোমরা সুখী হও, তোমরা জান্নাতি হও। জোরে বলুন। এই আমার কথা বললাম, কে বলেছে কথাগুলো? আল্লাহ বলেছে কোরআনে। স্বয়ং আল্লাহ নেতার গুণ ব্যাখ্যা করছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের সুখে সুখী হন।
দেখেন আমি বাস্তবে মিল করে দিচ্ছি। একজন সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনি যখন হায়াতে আছেন হুজুর, আমরা সুখে দুঃখে বিপদে মুসিবতে আপনাকে এসে বলি, আপনার কাছ থেকে কত সুবিধা ফ্যাসিলিটি আমরা পাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমরা তো অনাথ হয়ে যাব, এতিম হয়ে যাব, কি হবে আমাদের উপায়? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলে প্রমাণ করছি, মিলিয়ে পৃথিবীতে একটা নেতার নাম বলুন, একটা নেতা যে নেতা বলেছে আমার দলে যদি থাকিস, আমার পিছনে যদি ঘুরিস, আমারে যদি ভোট দিস, তো আমি আর তুই জান্নাতে এক জায়গায় থাকবো। আছে? হবে না? খুব বেশি বলেছে বর্ষায় তোর ঘরে পানি পড়তে, একটা ত্রিপল দেবো, তবে কবে দেবো বলতে পারতিস না। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি আর আমারও ভালোবাসার উম্মত উম্মতি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। নবী মিথ্যা বলেন? আল্লাহ বলছে বলে না। দেখ ভাই, সারাটা জীবন নেতা আমাদের কথাই ভেবেছে, জীবনে বহু নেতার পিছনে ঘুরেছেন। দুনিয়ার নেতাকে খুশি করতে যে মুসলমান ভাইয়ের গালে চড় মেরেছে, প্রতিবেশীর গালে চড় মেরেছে, মুসলমান আরেকটা মুসলমানকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে, মুসলমান আরেকটা মুসলমানকে হত্যা করেছে। অন্য জাত আর অন্য কওমের ভিতরে থাক আর না থাক, এটা মুসলমানের ভিতরে আছে। মনে রেখে দেবেন, নেতার চ্যানেল আর নেতার হাত যতক্ষণ আপনি মাটির উপরে আছেন, নেতার চ্যানেল আপনাকে হয়তোবা দুনিয়ার আইনের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, দেবে বলিনি, দিতে পারে, কিন্তু মাটির নিচেই যেদিন চলে যাবেন, দুনিয়ার কোন নেতার কোন চ্যানেল সেদিন কাজ করবে না। না, আমি আপনাদের হাতে নয় পায়ে ধরে বলে যাব, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব করবেন না, ভাই ভাই মারপিট করবেন না, বাপ বেটা মারপিট করবেন না, চাচা ভাই মারপিট করবেন না, কারো গালে অন্যায় ভাবে চড় মারবেন না, গরিবকে ঠকাবেন না, পরের জমি জবরদখল করবেন না। যেদিন আমি মারা যাব, মাইকে ঘোষণা দেবে আমার প্রতিবেশী, বাঁশ কাটতে যাবে আমার প্রতিবেশী, কবর খুঁড়তে যাবে আমার প্রতিবেশী, আমার জানাজা পড়বে আমার প্রতিবেশী, আমার কবরে মাটি দেবে আমার প্রতিবেশী, আমার জন্য মাগফিরাতের দোয়া করবে আমার প্রতিবেশী। কথা সত্য না মিথ্যা? যার কথা শুনে মেরেছেন সে হয়তোবা একটু আসবে, তবে ও আসার পরে কবরের আযাব বেশি হবে কিনা বলতে পারবো না। কথা বুঝেছেন? না, আপনি অর্থশালী হয়েছেন, গরিবকে কষ্ট দেবেন না, গরিবকে নিচু নজরে দেখবেন না।
আপনার বাড়ি, আপনার ছেলে, আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠান, প্যান্ট শার্ট পরা, নেকটাই পরা, বুট জুতো পরা বাবুদের সব বলেছেন মাঠে খাটা জন্মজদুর করা গরিব মানুষ পাঞ্জাবি দাড়িওয়ালা লুঙ্গিওয়ালাটাকে বলেননি, বাদ দিয়েছেন। মনে রাখবেন যেদিন আপনি মারা যাবেন আপনার কবর খুঁড়তে প্যান্ট শার্ট পরা মানুষ আসবে না। ওরা কোদাল চালাতে পারবে না, কোদাল চালাবে এই লুঙ্গি পরা লোকটাই, এই দাড়িওয়ালা এই পরা লোকটাই, এই কোদাল চালাবে, কবরটাই করবে, বাসটাই কাটতে যাবে। অতএব বাড়ির অনুষ্ঠান মাহফিলে শুধু বড় লোকদের দাওয়াত করবেন না, গরিবদেরকে বাদ দেবেন না। নবী বলেছেন ওই মাহফিলে তোমরা যেও না যেখানে শুধু বড় লোকের দাওয়াত হয়, গরিবের হয় না। যেখানে গরিবের দাওয়াত হয় না ওই মাহফিলে আল্লাহর রহমত নাজিল হয় না। আহা, আমরা কাউকে পাঠিয়েছি রাইটার্স বিল্ডিং নবান্নে, কাউকে পাঠিয়েছি দিল্লির সংসদ ভবনে। আমি কাউকে ছোট করছি না। আর আমাদের নেতা আজকে যার জন্য আমরা এই কাদা মাটিতে বসে আছি, ইনি যাবেন আল্লাহ পাকের আরশে আসিমে। রাইটার্স বিল্ডিং নবান্ন, দিল্লির সংসদ ভবন আর আল্লাহর আরশে আজিমের মর্যাদা কম না বেশি? এই জোরে বলেন। আল্লাহ পাক গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়িটার নাম হচ্ছে বোরাক। একটা নেতার নাম বলুন তো, যে নেতা ওই 18 লাখ টাকা 21 লাখ টাকার স্করপিও গাড়িতে চাপার সময় কি প্লেনের গেটটাতে ধরার সময় চিন্তা করেছে ফুলবাড়ির অটোওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, ইঞ্জিন ভ্যানওয়ালা, মাঠে খাটা জন মজদুরওয়ালা যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, ওরা যতদিন এই গাড়ি না চাপবে আমি এই গাড়িতে উঠবো না। আছে মাশাআল্লাহ, ভাঙড়ের নেতাদের সম্মান আছে, এরা অনেক ভালো। কি বলে যে আমাদের নেতা যাবেন আরশে আসিমে, গাড়ি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, গাড়িটার নাম হচ্ছে বোরাক। শুধু বোরাক না, এই বোরাকটা আমার নবীকে পিঠে নেওয়ার জন্য 70,000 বছর সিজদায় পড়েছে। আল্লাহ নবী বোরাকের পৃষ্ঠে আরোহণ করবে, হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যাচ্ছে। নবী আমার অঝর নয়নে কাঁদতেছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিন তো আপনার জন্য বড় খুশির দিন, হুজুর আজকে দিন তো আপনার জন্য বড় আনন্দের দিন। আপনি আল্লাহ পাকের আরশে আজিমে যাবেন, আল্লাহ পাকের সঙ্গে মিরাজ করতে যাবেন। অনেক নবীরা চেয়েছিল, আল্লাহ পাক কারো গ্রান্টেড করেননি। আল্লাহ আপনার জন্য বোরাক পাঠিয়ে দিয়েছে, আপনি আল্লাহ পাকের সঙ্গে মিরাজ করতে যাবেন। কেন আপনি এইভাবে কাঁদতেছেন? আল্লাহ নবী বললেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি রাসূলুল্লাহ বোরাকের পৃষ্ঠে আরোহণ করবার পূর্বে আমি রাসূলুল্লাহ আমার উম্মতির কথাটা আমার মনে পড়ে গিয়েছে। ও ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে শাহী দরবারে যাব। আল্লাহ পাক আমার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক আমার জন্য বোরাকের ব্যবস্থা করে দিয়েছে। ও ফেরেশতা জিবরাইল, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা
বড় কমজোরি হবে, আমার উম্মতেরা বড় জয়ীব হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার উম্মতির জন্য এমন বাহনের ব্যবস্থা কি করে দেবে, যতক্ষণ আমাকে না জানাবে আমি রাসূলুল্লাহ আল্লাহ আপনার এই পাঠানো বোরাকের পিঠে আরোহণ করব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল আমার নবীকে বলে দাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবীকে শুনিয়ে দাও, আমার নবীর মুহাম্মাদে উম্মতি যারা হবে আমি আল্লাহ পাক তাদের জন্য এমন বাহনের ব্যবস্থা করে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো ভাই, নবী একা গাড়ি চেপে বাড়ি এসেছেন? একটু কথা বলে ওয়াজ মনে আছে তো? আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম, নেতা তোমাদের দুঃখে দুঃখিত, তোমাদের কষ্টে কষ্ট পাই, তোমাদের সুখে সুখী হয়। আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন, 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আল্লাহর সঙ্গে গল্প করবেন। ফিরে আসবেন আল্লাহ পাকে আরশে আজিমের পায়রা জড়িয়ে ধরে সিজদায় পড়ে যে নবী কাঁদছেন। আল্লাহ বলেন, হাবিব 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে গল্প করলাম, এখনো কি খুশি হননি? এখনো কি সন্তুষ্ট হননি? চলে যাওয়ার সময় আমার আরশে আজিমের পায়াটা জড়িয়ে ধরে এমন করে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও মুমিন, আল্লাহ পাক আমি নবী, আমার সঙ্গে আপনার মেরাজ হলো। আমি নবী, আমার সঙ্গে আপনার মেরাজ হলো। আমি শুধু আপনার সঙ্গে মেরাজ করে চলে যাব। আমার উম্মতির সঙ্গে আপনার কি মেরাজ হবে না? আল্লাহ পাক আমার উম্মতির সঙ্গে আপনার মেরাজের মাধ্যমটা যতক্ষণ আমাকে না বলে দেবেন, আমি আল্লাহ নবী আপনার আরশে আজিমে পায়াটা ছেড়ে দেব না। আল্লাহ, আমি সিজদা থেকে মাথাটা তুলব না, আমি আপনার আরশে আজিমের পায়াটা ছেড়ে দেব না। আল্লাহ পাক বললেন, ও হাবিবে প্যারা, আপনার কান্না সহ্য করতে পারি না, আপনার চোখে পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার নবী, সিজদা থেকে মাথা তুলুন, আমার হাবিব সিজদা থেকে মাথা তুলুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার ইজ্জত সম্মানের খাতিরে আপনার উম্মতিরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার সঙ্গে ওদের মেরাজ হয়ে যাবে। আরেকটু জনে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জনে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এমন নেতা কে আছে? নেতা যত ঠান্ডা ঘরে বসেছে, ব্রেন যত ঠান্ডা হয়েছে, তত বেশিরভাগ নেতারা ভোটদাতাদের কথা ভুলে গেছে। আর আজকে যার জন্য কষ্ট করে বসে আছেন, আর সে আজিমে যেয়ে বলছে, আল্লাহ শুধু আমার সঙ্গে মেরাজ করলে হবে না, আমার উম্মতের সঙ্গে করতে হবে। আল্লাহ বলে, হাবিব যান,
আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। সারাটা জীবন ওই একটা কথা, ওয়াজ আজিজুন আলাইহি মা আনিতুম, নবী তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। একদিন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে ঘর থেকে বেরিয়ে গেছে, অনেকক্ষণ সময় পার হয়ে গেছে, নবী আর ঘরে ফিরছেন না। ঘরের ভিতরে আল্লাহর নবীর জন্য ইন্তজার করছেন নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তো ফাতেমা নবীর বেটি, অনেকটা সময় পার হয়ে গেছে, ছুটে ঘরের দরজার কাছে গেছে, যে দরজাটা খুললো, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে 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 বলছে, আম্মা এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বাজান বাড়ি আসলো না। মেয়ে একটু বাপকে বেশি ভালোবাসে, এই কথা ঠিক কিনা বলেন না? আবার বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল, আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে ঘরের দরজার কাছে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে উকি মেরে মেরে, বাইরের দিকে উকি মেরে মেরে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান এতটা সময় পার হয়ে গেল, এতটা সময় দেরি হয়ে গেল, এখনো যে আমার আব্বা জান বাড়িতে আসলো না। বাপ যদি বাড়ি না থাকে, বেশি বেশি খবর নাই কে? একটু হ্যাঁ না বলে না কেন? আপনার একটা ছেলে একটা মেয়ে, সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, সারাদিন আপনাকে সব থেকে বেশিবার খোঁজ নিয়েছে কে? কে নেবে? দেখবেন মেয়ের পাল্লা ভারী হয়, তাই না? ছেলে খোঁজ নেইনি বলা যাবে না, ওর যখন মালের দরকার পড়েছে তখন খোঁজ নিয়েছে, আব্বু কই? আপনি অসুস্থ, ছেলে সারাদিন ঘুরছে, একবার জিজ্ঞাসা করেন আব্বা কেমন আছো? কিন্তু মেয়ে সকাল থেকে 5 বার ফোন করেছে, আব্বা ওষুধ খেয়েছো? ঘরে শুয়ে থাকো, রৌদ্রে বার হয়েও না, সাবধানে থেকো, সময় মতো খাওয়া দাওয়া করো। ওর যেন সংসার জীবন না থাকলে ওর আব্বার সেবা করলেই যেন খুশি হতো। কথা ঠিক কিনা বলে? যে মেয়ে তার বাপকে এত ভালোবাসে, এ সমাজে কিছু কিছু গাদ্দার রয়েছে, আপনাদের ফুলবাড়ি গ্রামে আছে কিনা জানি না, যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে সব ফাঁকি দিয়েছে। কি বললাম? সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে সব, আশা করি ফুলবাড়ি ও আসামি নেই, যদি থাকে ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। এই কথা বোঝনি? কি বলিস? ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। ফুরফুরার থেকে 10টা পীর সাহেব এনে যদি ওর কবরের পাশে দোয়া করানো হয়, ওর কবরে বাস পড়া বন্ধ হবে না। কোথায় যাচ্ছ? বলে চিল্লা মারবো। কোথায় যাচ্ছ? বলে ফুরফুরায়, আজমির শরীফে যাচ্ছি। বাবা এই 52 বার হবে। কে বললো? হ্যাঁ কে বললো? মেয়েটা আসে আর কাঁদে আর চলে যায়। এটা কি তোমার নবীর আখলাক? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক।
তুমি বান্দার হক নষ্ট করেছো, খানায় কাবার গিলাফ ধরে দোয়া চাইলেও তোমার দোয়া কবুল হবে না। তুমি হজ করে মনে করছো যে আমি একেবারে বেগুনা মাসুম হয়ে বাড়ি এসে ইমাম সাহেবের জ্ঞান দিচ্ছে। কথা বোঝনি? মক্কা থেকে ঘুরে এসছো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও কয়েকবার মক্কা মদিনায় নিয়ে গেছে, আমি আপনাকে টার্গেট করে বলছি না। তবে খসলত গুলো ছাড়ুন। ছোট হুজুর কেবলা বলতেন মক্কায় যাইয়া ঠক্কর খাইয়া নাম রাখেंगे হাজি, খো না যাইয়ে খসলত না যাইয়ে जो पाजी सो पाजी। আপনি রসুলের মাজারে যে সালাম দেবেন আর আপনি নবীর মাজারে যে সালামের জবাব পাবেন, কি করে মেয়ের হকটাকে নষ্ট করেছেন। ওটা হুকুকুল ইবাদ, বান্দার হক। জানাজা নামাজের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলে, বাবা যদি কারোর অন্তরে মনে দুঃখ ব্যথা দিয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। বলে না? বলে না? কেউ কেউ বলে মাফ করে দিলাম, আর কেউ মনে মনে বলতে শালা খাই হয়েছ না ভালো হয়েছে, কম জ্বালান জেলি গেছে শালা। কেতাবের ভিতরে লেখা হয়েছে আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝখানে রুহটাকে লটকে রাখেন, রুহটাকে লটকে রাখে। এরা যদি ক্ষমা না করে, এরা যদি পাওনাদাররা মাপ না করে, জীবনে কত মানুষের মাল ঝেড়ে দিয়েছে তারিয়া তারিয়া। একেবারে হজ থেকে বাড়ি এসে 3 জনের জামার কাপড় একজন নেছে। আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে ছোট করছি না। মকবুল হজ আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউল ইল্লাল জান্নাহ। একটা মকবুল হজের বদলা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই ফারাস্তা নষ্ট করে নয়, হকটা নষ্ট করে নয়। গরিবের হক নষ্ট করেছেন, গরিবের গালে চড় মেরেছেন, অপরের জমি জবরদখল করেছেন, পরের জমি বর্গা করেছেন, ওগুলোকে দেন, ছেড়ে দেন। কথা বুঝেননি? কেন কেন বললাম? আল্লাহ রাসূলের ওয়াজ কোথায় রেখেছে আমার মনে আছে। রাসূলুল্লাহর ইন্তেকালের সময় আল্লাহ রাসূলের মোবারক মাথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলের ভিতরে, দরজার পাশে দাঁড়িয়ে, দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জার করে কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান বলে, সাময়িকভাবে আমি আয়েশা দেখতে পাচ্ছিলাম আল্লাহ নবীর কপাল মোবারক দিয়ে দরদর করে ঘাম বাহির হচ্ছিল। আমি আয়েশা আল্লাহ নবীর পাশে একটা পানির পেয়ালা আনলাম। নবী আমার পানির পেয়ালাতে হাত মোড়ান, চেহারা মোবারক খানা মুছে নেন। পানির পেয়ালাতে হাত মোড়ান, চেহারা মোবারক খানা মুছে নেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আজরাইল আলাইহিস সালাম, কি অন্যায় করলাম ভাই, কি অপরাধ করলাম ভাই। মনে হচ্ছে আমি রাসূলুল্লাহ আমার সিনার উপরে ওহদ পাহাড়টা আপনি চাপিয়ে দিয়েছেন ভাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে হুজুর, আমি আজরাইল শাহাদাত আঙুলটাকে আপনার সিনার উপরে রেখেছি। হুজুর, আপনার জানটা যত আসানের সঙ্গে কবজ করা হচ্ছে, এত আসানের সঙ্গে ইতিপূর্বে কেন জান কবজ করা হয় না। ওই রকম কঠিন অবস্থাতে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর বেটি ফাতেমা তুজহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জার করে কাঁদতেছেন। আল্লাহ নবী ইশারা করে ডাকলেন, ও বেটি ফাতেমা আমার দিকে আগিয়ে এসো মা, ও বেটি ফাতেমা আমার দিকে আগিয়ে এসো মা। নবীর বেটি ফাতেমা আমার নবীর কাছে আগিয়ে আসলে আল্লাহ নবী দুটো হাত বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছে দিলেন। ফাতেমাকে বললেন, কেঁদো না বেটি, কেঁদো না, কেঁদো না মা ফাতেমা, কেঁদো না। তোমার চোখে পানি দেখে আমি রাসূলুল্লাহ আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে মা, আমার বুকটা যেন ফেটে যাচ্ছে মা। কেঁদো না মা ফাতেমা, কেঁদো না। আমি তোমার কান্না দেখে যেতে চাই না মা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ও বেটি ফাতেমা আমার দিকে চেয়ে একবার হাসো মা। ফাতেমা তুজদাখানা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি বন্ধ হয় না। দয়ার নবী আমার ফাতেমাকে আরো কাছে টেনে নিলেন। ফাতেমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, বেটি ফাতেমা কেঁদো না মা, কেঁদো না। কেউ চিরকাল বেঁচে থাকবে না মা, তোমার চোখে পানি আমি তোমার আব্বা দেখে যেতে চাই না মা। ও বেটি ফাতেমা আমি তোমার আব্বা জান তোমাকে বলে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে।